অন্নপূর্ণা যোজনায় আপনার টাকা যদি এখনো পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে না আসে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলে পেমেন্ট ফেলোয়ার, আমাদের অ্যাকাউন্টে যদি এখনো টাকা না আসে, তাহলে আমাদেরকে এটা কিভাবে ঠিক করতে হবে, কিভাবে আমরা অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবো, সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব। তো দেখুন, পেমেন্ট ফেলোয়ার ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে টাকা পাঠানো হয়নি এমনটা হবে, যেমন ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং যদি সমস্যা থাকে, বা ব্যাংকের তথ্যের অসঙ্গতি বা কেওয়াইসি যদি অসম্পূর্ণ থাকে ইত্যাদি সমস্যার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি এবং স্ট্যাটাস পেমেন্ট ফেলোয়ার এইটা শো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই সেটা আমাদেরকে চেক করতে হবে। এবং যদি আমাদের একাধিক অ্যাকাউন্ট থাকে, তাহলে আমাদেরকে সব প্রথমে দেখতে হবে আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে। তো ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করবেন আপনার মোবাইল থেকে? তো এটা দেখার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে ডিবিটি লিঙ্ক এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে, দেখুন লেখা রয়েছে এনপিসিআই www.npci.org.in। দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এই ওয়েবসাইট দেখুন আপনার সামনে ওপেন হবে। ওয়েবসাইট খুলতে যদি সমস্যা হয়, আপনি কয়েকবার জাস্ট চেষ্টা করবেন, কয়েকবার চেষ্টা করলে দেখবেন আপনাদের সামনে এই ওয়েবসাইট দেখবেন ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হয়ে গেলে দেখুন হোম পেজে দেখুন এইখানে তিনটি দাগ দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন বেশ কয়েকটি অপশন আমাদের সামনে আসবে। দেখুন এইখানে কাস্টমার অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এবং দেখুন এইখানে ভারত আধার সিডিং ইনেবল BASE দেখুন লেখা রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এনপিসিআই ডিবিটি আধার লিঙ্ক চেক করার এবং ডিবিটি আধার লিঙ্ক করার যে ওয়েবসাইট বা যে পেজ দেখুন আমাদের সামনে ওপেন হবে। তো সব প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, তাহলে আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক আছে, বা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক আছে না নেই সেটা আমাদেরকে চেক করতে হবে। চেক করার জন্য দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে, দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো দেখুন এইখানে সব প্রথমে আমাদেরকে আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে। আপনি যে আধারের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক আছে কি নেই সেটা চেক করতে চাইছেন, সেই আধার কার্ড নম্বর আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে ক্যাপচার কোডগুলিকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। দেখুন আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। এইখান থেকে আমরা দেখে বুঝে নিতে পারবো আমাদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। এই মোবাইল নাম্বারটি চেক করলে এই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ডিবিটি আধার লিঙ্ক যদি থাকে, সেই ক্ষেত্রে দেখুন আমাদের আধার কার্ড নম্বর এবং দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে, দেখুন ব্যাংকের নাম দেখুন লেখা থাকবে। এবং সেই সাথে দেখুন আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে, দেখুন আমাদের অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা থাকবে। তো দেখুন আমরা এইখান থেকে দেখে বুঝে নিতে পারবো আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে। তো দেখুন এটা চেক করে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে একবার ডিবিটি যে লিঙ্ক সেটা ইনেবল রয়েছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হয়। তো সেটা দেখার জন্য দেখুন এইখানে হোম আইকন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন অপশনগুলি আরও একবার শো হবে, আমাদেরকে এইখানে 3 নম্বরের যে অপশনটি আধার ম্যাপ স্ট্যাটাস, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একইভাবে অপশন আসবে। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে
এবং নিচের ক্যাপচার কোডগুলিকে দেখে নিয়ে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে চেক স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ডিবিটি আধার লিঙ্ক যদি ইনেবল করা থাকে, দেখুন লেখা রয়েছে ইনেবল ফর ডিবিটি। তো দেখুন আমাদের অ্যাকাউন্টের সঙ্গে যে ডিবিটি আধার লিঙ্ক সেটা দেখুন ইনেবল রয়েছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক ঠিকঠাক রয়েছে। আমরা যদি চাই আমাদের এই অ্যাকাউন্টের সঙ্গেই ডিবিটি আধার লিঙ্ক থাকুক তাহলে তো ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। আর যাদের ক্ষেত্রে ডিবিটি আধার লিঙ্ক পরিবর্তন করে অন্য অ্যাকাউন্টে করতে চাইছেন বা আপনার অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি আধার লিঙ্ক না যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখুন এইখানে হোম আইকন দেওয়া রয়েছে, আপনাকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশনগুলি আরও একবার শো হবে। আমাদেরকে সব উপরের যে অপশনটি দেখুন লেখা রয়েছে আধার সিডিং অর ডিসিডিং, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশন শো হবে রিকোয়েস্ট ফর আধার সিডিং। তো দেখুন সব প্রথমে আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট ফর আধার। দেখুন এইখানে সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। দেখুন এইখানে আমাদেরকে আমাদের ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। দেখুন এইখানে ক্লিক করলে দেখুন প্রায় প্রতিটি ব্যাংকের নাম দেখুন এইখানে লেখা রয়েছে। এই লিস্টের মধ্যে থেকে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক আপনি করতে চাইছেন সেই ব্যাংকের নাম আপনাকে এইখানে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। দেখুন আমি আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি, আমাকে এইখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং টাইপ। দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং। তো দেখুন এইখানে যারা প্রথমবার ডিবিটি আধার লিঙ্ক করছেন, আপনার অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করা নেই, আপনি নতুনভাবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করবেন, তার জন্য আপনাকে প্রথমের এই অপশনটি ফ্রেশ সিডিং এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। আর আপনার যদি একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, দেখুন লেখা রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আমাদের একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে বা একের বেশি অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো দেখুন আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ধরুন আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এবং আমাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমরা আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি। যদি ব্যাংক চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এই 3 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। অপশন সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর। তো দেখুন এইখানে আমরা যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি সেই অ্যাকাউন্টের নম্বরটিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখে নিতে হবে। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নম্বর অপশন দেওয়া রয়েছে। আমরা এইখানে যে অ্যাকাউন্ট নম্বরটি লিখলাম, কনফার্ম হওয়ার জন্য অ্যাকাউন্ট নম্বরটিকে আরও একবার আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখতে হবে। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন বাই সাবমিটিং মাই আধার অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। এবং দেখুন নিচের দিকে এলে দেখুন এইখানে কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এই কোডগুলিকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন আমাদের সামনে শো হবে। আমাদেরকে জাস্ট এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে এবং দেখুন এইখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে সাকসেসফুল ডিবিটি আধার লিঙ্ক, যেটা দেখুন সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন এইখানে আপনার ডিবিটি আধার লিঙ্ক যদি সাকসেসফুলি না হয়, এইখানে যদি কোনো ইরর শো হয় বা যে ইরর শো হবে সেটা আপনাকে যেটা করতে হবে স্ক্রিনশট নিয়ে সেটার একটি প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট আউট করে নিয়ে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকে গিয়ে আপনাকে এটা দেখাতে হবে। আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি রিলেটেড কোনো সমস্যা থাকে সেটা আপনাকে ব্যাংক থেকে বলে দেওয়া হবে। আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং আপনি কেওয়াইসি কমপ্লিট করে নেওয়ার পরে আরও একবার এভাবে চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করে নেওয়ার, দেখবেন সাকসেসফুলি ডিবিটি আধার লিঙ্ক হয়ে যাবে।